কৃত্রিম গুহায় দিন কাটাচ্ছেন গৃহত্যাগী রঞ্জিত রায়। স্থানীয়দের সহযোগিতায় মাটির নিচে কৃত্রিম গুহা তৈরি করে বসবাস করেন তিনি। মহাদেবের আরাধনায় 12 বছর মৌনব্রত ও ধ্যান পালন করবেন সাধু। মাটির উপরে মাঝে মাঝে দেখা গেলেও সাধু কথা কয় না। দেওনাই নদীর তীরে অদ্ভুত এক সাধুকে দেখা যাচ্ছে কিছুদিন ধরে। স্থানীয়দের কাছে পরিচিত কিন্তু আচরণে অচেনা। সেই সাধু বসবাস করেন 10 ফিট বাই 10 ফিট একটি কৃত্রিম গুহায়। কথা বলতে জানেন, অথচ মৌনতায় কাটিয়ে দিচ্ছেন মাসের পর মাস। কারো সাথে কথা বলার প্রয়োজন হলে ইশারায় কিংবা কাগজে লিখে কথা বলেন সাধু। আবার প্রয়োজন ছাড়া বের হন না গর্ত ছেড়ে। উনি আমার সম্পর্কে বড় হয়, উনি মাটির ভিতরে থাকে। ওনার কোনো প্রয়োজন হলে খাতার পাতায় লিখে দেয়। উনি ভাত খায় না, শাকসবজি খায়, ফলমূল। এখানে অনেক মানুষ দেখতে আসে, ভালো লাগে সবারই, আমাকেও ভালো লাগে। ওনাকে দূর দূরান্ত থেকে মানে দেখার জন্য আসে যে মাটির নিচে থাকে। হ্যাঁ, মানুষ কখনো দেখে নাই যে মাটির নিচে থাকে। হ্যাঁ, বা ওনার যা ধর্মীয় যেটা বই ব্যবস্থায় উনি পাইছে, উনি ওইটা সে ভালো মনে করে। উনিও তো সনাতন ধর্মের লোক ছিল। এখন আমাদের তো যেমন আমরা বাড়ির থেকে বউবনি নিয়ে, এনারাও তো ছিল বাড়ির বউবনি নিয়ে। তো এনারা এখন বিয়ে কি মতে চলে গেছে, সে বাইরে থেকে বেড়ে নদীর পাড়ে আসিয়া নদীর পাড়ের যে যা আমরা করণীয় সেটা করিয়া আমরা বর্তমান বাস করেছি। হ্যাঁ, এখানে তো আর বউ ছাওয়া নাই। 2020 সালের শুরুর দিকে ভারতের তীর্থ শেষ করে নিজ এলাকা নীলফামারীর জলঢাকা উপজেলায় ফিরে আসেন রঞ্জিত সাধু। ছেড়ে দেন কৃষিকাজ, এমনকি ঘর সংসার। গৃহত্যাগী এই সাধু মহাদেবের আরাধনায় 12 বছরের জন্য বসেছেন ধ্যানে। এখানে এসে দেখি যে উনি মাটির নিচে বসবাস করতেছেন এবং মনোবত রাখছেন, কারোর সাথে কথা বলেনি। আগে উনি কৃষিকাজে করতেন, কিন্তু এই প্রায় 2 বছর যাবত উনি কথা বলেন না এবং কোনো কিছু খায় না, শুধু সবজি এবং দুধ, কলা, ফলমূল এইসবই খায় আর কি। আমাদের বংশধর হিসেবে আমাদের ভালোই লাগে। উনি যদি আমাদের একটু বংশের মান মর্যাদা রাখতে পারে, তা ওটা আমাদেরও সুনাম, ওনারও সুনাম। শুরুতে আতপ চালের ভাত খেলেও এখন কলা, ভুট্টা, চালের গুঁড়া, শাকসবজি ও ফলমূল খাদ্য তালিকায় রেখেছেন তিনি। স্থানীয় ভক্ত আর পরিবার যোগান দেয় সাধুর আহার। এনার দীর্ঘদিন তপস্যার কারণে আজকে এই জায়গায় আসা। এনার আছে যে ওনার যে একটা নির্দিষ্ট সময় আছে, উনি নাকি এখানে 12 বছর থাকে জীবনযাপন করবেন এবং ওনার খাদ্য ভিন্ন। উনি শুধু সবজি এবং ডাল এবং কিছু ভুট্টা শুধু গুঁড়া করে খায় আর কি। এইভাবে সে চলে। 3-4 বছর আগে উনি ভারতবর্ষ থেকে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন। তার সাথে উনি দেখতে পারেন যে আসলে সাধুরা যেভাবে ওখানে ভারতে জীবনযাপন করেন, সেই পরিস্থিতি উনিও একটা সংকল্প নিয়েছেন। খাওয়া দাওয়া খায় না, ভাত এমনি তো এই সবজি খায়। আগত তো সবচেয়ে রুটি খেয়েছিল, রুটি খাওয়ার পরে সুজি খেয়েছিল, সুজি তরকারি পাতি একঠে করে খেয়েছিল। এখন খালি সবজি খায়। তো সব কোথায় বলছে ভাগি সাগি হয়, আমার ভাসুর হয়, একসাথে বেড়াছি খাসি, আমাদের অনুষ্ঠান হলে গিয়েছিল, খাইছিল। যখন হাতে এইটা করছে, আমার বাড়ি কয়া বেড়েছে ভাগি সাগি যে এইটা কাজ আমি করব। যেগুলো তোমার যেটা ভালো হয় সেটা, তোমার যেহেতু যেটা পত্র যাবার আছেন তা যাও। কি গেলা যেটা ভালো লাগে সেটা করছে আর কি। আমার কইলে আরও যাইবে এলা। এরই মধ্যে আশ্রমের রূপ নিয়েছে জায়গাটি। সহায়তা নিয়ে পাশে আছেন ইউপি সদস্য। সে মৌনব্রত রেখেছে, সে করছে ব্রত 12 বছরের একটা সাধনায় লিপ্ত। এখন সে কারোর সঙ্গে কথাও তো বলেই না, সে খাওয়া দাওয়াটাও অনিয়মিত এবং আমরা চাই তার সাধনা পরিপূর্ণতা লাভ করুক। আমরা ইউনিয়ন পরিষদ এবং সরকারের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে ইনশাল্লাহ আমরা করব। শিবভক্ত রঞ্জিতের 3 বছর কেটেছে মাটির উপরে। ধ্যানের বাকিটা সময় তিনি ভূগর্ভে কাটাতে চান। মারুফ হোসেন, দেশের কণ্ঠ।